উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ২১৮ নম্বর বুথে ভুতুরে ভোটারের ছড়াছড়ি। ওই বুথের শালকিয়া কিংস রোড এবং পীতাম্বর বন্দ্যোপাধ্যায় লেনের কমপক্ষে ৪৫ জন ভোটার ১০ থেকে ২০ বছর আগেই মারা গেছে, অথচ নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকায় তাদের নাম জ্বলজ্বল করছে। যেমন কিংস রোডের বাসিন্দা সংগ্রাম সিং ২০ বছর আগে মারা গেছেন। ওই বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন ব্রজভূষণ সিং, তিনি মারা গেছেন ১৭ বছর আগে। আর একই পাড়ায় স্ত্রী বিদ্যা দেবী চৌধুরী, যিনি ১৩ বছর আগে, এবং তার স্বামী শ্রীধরনারায়ণ চৌধুরী গত বছরই মারা গেছেন, অথচ এদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এইসব পরিবারের লোকজনদের অভিযোগ করছেন যে তাদের বাড়ির লোক মারা যাওয়ার পর জেলা নির্বাচনী দপ্তরকে জানানো হয়েছিল, অথচ কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা চাইছেন অবিলম্বে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাতিল করা হোক। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি ২০১২ সালে মারা গেছেন। ভোটার লিস্ট থেকে নামটা সরে যাবে, উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। যে লোক মারা গেছে ও ভোট দিতে আসবে, ও কেন ভোটার লিস্টের নাম থাকবে? ঠিক, ও তো বাদ দেওয়া উচিত। এদিকে তালিকার নাম থাকায় মৃত ব্যক্তির ভোট অন্য কেউ দিচ্ছে বলেই আশঙ্কা প্রকাশ করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, ওই এলাকার ভোটার তালিকায় শুধু ভূত নয়, প্রেত ডাইনিও আছে। কমপক্ষে ৪৫ জন মৃত ব্যক্তির পাশাপাশি অনেক ভোটার আছে যারা দীর্ঘদিন ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, অথচ তাদের নাম রয়ে গেছে। অবিলম্বে ভোটার তালিকার সংশোধন এবং পরিমার্জনের দাবি করছেন তিনি। লোকদের উপরে প্রভাব রাখে, তাদের কন্ট্রোলেই এসডিও বিডিওরা আছে, তারা ভোটার লিস্টে সঞ্চালন করে। একটা লোকের একই ভোটার লিস্টে ৩ বার নাম আছে, সে দায় কে নেবে? আমি উত্তর হাওড়া বিধানসভার পার্ট নম্বর ১১৭তে একই মেয়ের একজন মেয়ের নাম ৩ বার আছে, আর তার ৩টে ইপিক কার্ড নম্বর আলাদা আলাদা। আপনি কল্পনা করুন ওই বিএলও কী করে, ইলেকশন কমিশন কি করছে, একই পার্টে একই পেজে একই নাম ৩ বার নাম আছে, ৩টে আলাদা আলাদা ভোটার কার্ড ইপিক নম্বর আছে। আপনি কল্পনা করুন পশ্চিমবাংলায় ভোটার লিস্টের কি অবস্থা। উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। তারা বিএলওর মাধ্যমে কমিশনের মৃত ব্যক্তির তালিকা পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও কিছু হয়নি। তাই তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন বিধানসভা ভোটের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হোক। কাজটাকার নির্বাচন কমিশনের আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে ৮ নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটে দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে? এই ছবি শুধু উত্তর হাওড়ার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই বারবার দেখা দিয়েছে। ভোটার তালিকায় মৃতদের নাম যখন ভুতুরে ভোটার খুঁজতে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন, তখন এই অভিযোগ ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। হাওড়া থেকে চন্দন পল্লীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।